সালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক, সূত্র সহকারে একটি প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং করতে আমাদের কাপড়টা 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হবে। প্রিন্টের ডিজাইনগুলো ছড়ানো ছিটানো না একদিকে তা খেয়াল রাখতে হবে। তো প্রথমত আমাদের কাপড়টা মাপ দিয়ে দেখতে হবে আমাদের লম্বা থেকে কত ইঞ্চি বেশি আছে। আমাদের এখানে 45 ইঞ্চি লম্বা আছে, মানে পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে, কোনো দিকে আলগাপট্টি ব্যবহার করতে হবে না। ফুলের গোড়ার দিক যেই দিক, এই দিকে প্রথমে আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব। এরপর 3 ইঞ্চি মুহুরি হেম করার জন্য একটি দাগ দিয়ে নেব। এবার 2 দাগে স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে। মুহুরির সেলাই মার্জিনে ইঞ্চিটেপটা বসিয়ে সালোয়ারের লম্বার মাপ বের করে নিতে হবে। আমাদের সালোয়ারের লম্বার মাপ 38 ইঞ্চি। আমরা 38 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। স্কেল বসিয়ে একটি মার্জিন টেনে নেব। এরপর রাবার ঘর বা ফিতা ঘরের জন্য 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। রাবার ঘরের দাগটা দিতে হবে বাহিরের দিকে। দাগ দিয়ে একটা মার্জিন টেনে নেব। আপনাদের কাছে দারুণ কিছু সেলাই টুলস নিয়ে এসেছি, দেখে নিন। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক, এখন আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় সব পেশার গাইড, হেম গাইড, যা দিয়ে আপনি খুব সহজেই হেম করতে পারবেন পাঞ্জাবির সাইড, বোরকার নিচ। এরপর পেয়ে যাচ্ছেন গ্যাদারিং কুচি ফিট, যা দিয়ে আপনি খুব সহজেই কুচি দিতে পারবেন। গাইডের মাধ্যমে আপনি কুচি ঘন এবং পাতলা করতে পারবেন। পর কট পাইপিনের গাইড, অর্থাৎ সুতা পাইপিন কিভাবে করবেন। সুতা পাইপিনটা প্রথমে এই গাইড ব্যবহার করে পাইপিনটা সেলাই করে নিতে হবে। এরপর একটা কাপড়ে এই নিয়মে বসে নিতে হবে, এরপর সেলাই করতে হবে। এর সঙ্গে আরেকটি থাকবে জিপার গাইড। তো গাইডগুলো কিনতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। 4 পিস গাইডের একটি প্যাকেজ মাত্র 450 টাকায় পেয়ে যাবেন। এই নিয়মে আমাদের প্রথমে সালোয়ারের লম্বার মাপটা বের করে নিতে হবে। রাবার ঘরের নিচে ইঞ্চেপটা বসিয়ে হাইয়ের মাপ বের করে নিতে হবে। আজ 38 ইঞ্চি লম্বা সালোয়ারের জন্য আমরা হাইয়ের মাপ দেব 15 ইঞ্চি। তো আমরা 15 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন, তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথেই থাকুন। নিয়মে সুন্দর করে হাইয়ের মার্জিনটা দিয়ে নেওয়ার পর এবার আমাদের কোমরের ঘেরের মাপ বের করে নিতে হবে। তো প্রথমে হিপের 4/1 একটা মার্জিন দিয়ে নিতে হবে। 44 ইঞ্চি হিপের মাপ, 11 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। এই 11 থেকে আমাদের লুজ নিতে হবে। আমরা 3.5 থেকে 4 ইঞ্চি লুজ নিয়ে নেব। আমরা 4 ইঞ্চি লুজ নিয়ে নিলাম। এবার লুজ সহ আটকানো সাইড কত ইঞ্চি আছে এটা দেখে নিতে হবে। মোট আছে 15 ইঞ্চি। আমরা এখানে 15 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব হাইয়ের মার্জিনে। 2 দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এরপর হাই শেপ দেওয়ার জন্য 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা দাগ দিয়ে নেব। আটকানো সাইড থেকে মুহুরির দিকে একটা টেকিন দিয়ে নিতে হবে। মুহুরিতে আটকানো সাইড থেকে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং স্কেল বসিয়ে এই নিয়মে একটি মার্জিন টেনে নিতে হবে। তো মুহুরির দিকে একটু বাঁকা করে মার্জিনটা এভাবে দিয়ে নিতে হবে। এরপর সাইডে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। এই নিয়মে সাইডের মার্জিনটা দিয়ে নেওয়ার পর এবার মুহুরির 2/1 একটা মার্জিন দিয়ে নিতে হবে। মুহুরির মাপ 13 ইঞ্চি, 13/2 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা দাগ দিয়ে নেব। এবার হাইয়ের মূল মার্জিন এবং মুহুরির মূল মার্জিন স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব। এরপর সাইডে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের মার্জিন যে দিয়েছি, এই মার্জিন অনুযায়ী স্কেল বসিয়ে একটি দাগ দিয়ে নিতে হবে। তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকুন। পর হাইয়ে হালকা করে এভাবে শেপ দিয়ে নিতে হবে। এরপর আমাদের কাটিং করে নিতে হবে। তো আপনি যদি নতুন দর্জি কাজ শিখে থাকেন বা আগে থেকেই দর্জি কাজ করেন, তো আপনাদের কিন্তু অবশ্যই একটি ভালো মানের কেসির প্রয়োজন আছে। তো আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন এই চমৎকার একটি কেসি। এই কেসি দিয়ে যে কোনো পোশাক আপনি কাটিং করতে পারবেন ঝামেলাহীনভাবে। তাহলে চলুন এই কেসি দিয়েই আমি আপনাদেরকে কাটিং করে দেখাই কত সহজেই কাপড় কাটিং করা যায়। প্রথমে আমাদেরকে মুহুরির আঁকাবাঁকা অংশটা সমান করে কাটিং করে নিতে হবে। এরপর আমরা সাইটের যে সেলাই মার্জিন দিয়েছি, এই সেলাই মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে হবে। আমার হাতের দিকে লক্ষ্য করলে বিষয়টি ক্লিয়ারভাবে আপনি বুঝতে পারবেন। তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন, তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন এবং এই প্যান্ট সিস্টেম সালোয়ারের কাটিং এবং সেলাই ফুল ভিডিও একসঙ্গে দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা বিষয় কাটিং এবং সেলাই A to Z শেয়ার করে থাকি।
আর এই কেসি কিনতে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। সঠিক ও সহজ নিয়মে একটি প্যান্ট সিস্টেম সালোয়ার সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে সাইডের সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে মোট আমাদের 4টা পার্ট আছে। এখান থেকে 2টি পার্ট বের করে নিচের পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে এবং উপরের পার্টের সোজার দিকটা নিচের দিকে রেখে এক সমান করে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিয়ে নেব। প্রথম পার্টটা আমরা যদি কোমরের দিক থেকে সেলাই শুরু করি, দ্বিতীয় পার্টটা মুহুরির দিক থেকে সেলাই শুরু করব। এই নিয়মে সেলাই করে সাইডে যদি আমরা চাপ সেলাই দেই তাহলে দুটো চাপ সেলাই একই দিকে হবে। এই নিয়মে সাইডের সেলাই দুটো দিয়ে নেওয়ার পর এবার আমাদের ওপেন করে নিতে হবে। এরপর যদি আপনি চাপ সেলাই ব্যবহার করেন তাহলে চাপ সেলাই দিয়ে নেবেন, আর না হলে আপনি হাইয়ের জয়েন্ট দিয়ে নেবেন। জন্য নিচে যে পার্টটা থাকবে এটা সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে, উপরের পার্টের সোজার দিকটা নিচের দিকে রাখতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে এবং সামনে পিছনে এক সমান টাক দিয়ে নিতে হবে। একই নিয়মে অপর সাইডের হাইয়ের জয়েন্টটা দিয়ে নিতে হবে। তো আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে দুই সাইড সেলাই করে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর এবার আমাদের মুহুরি হেম করে নিতে হবে। তো মুহুরি হেম করার জন্য প্রথমে মুহুরির কাঁচা কাপড়টা আমাদেরকে আধা ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো এই নিয়মে আধা ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান একটি সেলাই দিয়ে নেব। তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথেই থাকুন। এরপর আমাদের মুহুরি হেম করার জন্য যতটুকু পরিমাণ চড়া ফোল্ডিংয়ের কাপড় রেখেছিলাম ঠিক এই দাগ অনুযায়ী কাপড়টা এভাবে ভেঙে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভেঙে নিতে হবে, কোথাও চিকন মোটা করা যাবে না। এরপর এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে। তো নিচের কাপড়টা হালকা টান রাখবেন, উপরের কাপড়টা আলতো হাতে বসে নেবেন। এই নিয়মে দুটা পায়ের মুহুরি ভেঙে নেওয়ার পর এবার মুহুরিটা মাঝখানে ভেঙে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। আজকে আমাদের মুহুরির মাপ 13 ইঞ্চি, 13 2 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে আমরা সেলাই শুরু করব। এক সমান সেলাইটা নিতে হবে, কোথাও চিকন মোটা করা যাবে না। হাইয়ের জয়েন্ট মিলিয়ে রাখতে হবে এবং অপর সাইডে মুহুরির মাপ ঠিক রাখতে হবে। তো আপনি যদি এই সালোয়ারের কাটিং এবং সেলাই ফুল ভিডিও একসঙ্গেই দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এবার আমাদের রাবার সেলাই করে নিতে হবে। রাবার সেলাই করার জন্য প্রথমে আমাদের রাবারের কাঁচা অংশটা আধা ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো এই নিয়মে আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা ভেঙে নেব এবং এক সমান করে একটি সেলাই দিয়ে নেব। এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা হালকা টান রাখবেন আর উপরের কাপড়টা আলতো হাতে বসিয়ে দেবেন, তাহলে খুব সহজেই হেম করে নিতে পারবেন। এই নিয়মে হেমটা করে নেওয়ার পর এবার রাবার নিতে হবে। আমাদের রাবার নিতে হবে। স্যালোয়ারটা গোল করে নেওয়ার পর স্যালোয়ারের কোমরটা যা থাকবে তার 2 ভাগের 1 ভাগ যদি টাইট রাখতে চান তাহলে 1 ইঞ্চি কম রাখবেন, আর যদি লুজ ফিটিং রাখতে চান তাহলে সমান সমান রাখবেন। তো আমরা 1 ইঞ্চি কমে রাবারটা কাটিং করে নিলাম। এবার রাবারটা এই নিয়মে গোল করে আমাদের ভালোভাবে টাক দিয়ে নিতে হবে। এই টাকটা অবশ্যই কয়েকবার দিয়ে নেবেন যাতে রাবারের সেলাইটা ছুটে না যায়। তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর রাবারের কাপড়টা এই নিয়মে বসিয়ে নিতে হবে। উপরের পার্টটা তুলে মার্জিন অনুযায়ী রাবারটা এই নিয়মে বসিয়ে দেওয়ার পর বাড়তি কাপড় দিয়ে রাবারটা ঢেকে দিতে হবে। এরপর এক সমান করে সেলাই নিয়ে যেতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন রাবারের উপরে সেলাইটা উঠে না যায় এবং খেয়াল রাখতে হবে রাবার থেকে যেন বেশি দূরেও সেলাইটা না হয়ে যায়। এই নিয়মে আমাদের চারপাশ রাবারের সেলাই করে নিতে হবে। তো আমরা যেখান থেকে সেলাই শুরু করেছিলাম ঠিক সেখানেই এসে সেলাইটা শেষ করে নিতে হবে। তো এই নিয়মে শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নেবেন যেন সেলাইটা ছুটে না যায়। এরপর সুতাটা আমাদের ভালো করে কাটিং করে নিতে হবে। এই নিয়মে সুতাটা ভালো করে কাটিং করে নেওয়ার পর রাবারটা এই নিয়মে টান দিয়ে রাখতে হবে। এই নিয়মে টান দিলে রাবারের চারপাশে কাপড়টা সমানভাবে বিছে যাবে। এরপর উপরের দিক থেকে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেন কোথাও কাপড়টা জড়ো ঘোষ না হয়ে থাকে। একেবারে শক্ত করে টান দিয়ে সেলাইটা দিয়ে নেবেন। এরপর 2 সেলাই এর মাঝখানে আমাদের একটা সেলাই দিয়ে নিতে হবে। তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকবেন। আর আমার ভিডিওতে কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ যে বিষয়টা বুঝতে পারবেন না সে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই নিয়মে সুন্দর করে রাবারটা সেলাই করলেই আমাদের কিন্তু সালোয়ারটা সেলাই হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক, দীর্ঘদিন যাবৎ ভাবছেন যদি একটা সুন্দর কেসি হতো, কাপড় কাটিং করতে কতই না ভালো লাগতো।
হ্যাঁ, আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি চমৎকার একটি কেসি। কেসির মাধ্যমে আপনি যে কোনো পোশাক খুব সহজেই কাটিং করতে পারবেন। এটা দেখতে যেমন সুন্দর, কাটিং করতে তেমনই আরাম। সাইজ হবে 10 ইঞ্চি, যা কাপড় কাটিং করার জন্য পারফেক্ট একটি সাইজ। এই কেসিটা কিনতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। মাত্র 490 টাকায় পেয়ে যাচ্ছেন এই আকর্ষণীয় কেসিটি। ধন্যবাদ।